বর্তমান দ্রুত ডিজিটালাইজেশনের যুগে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন বিনোদন ও আধুনিক জীবনযাত্রা মানুষের সাংস্কৃতিক অভ্যাসকে বদলে দিচ্ছে, তখনও ত্রিপুরার গ্রামাঞ্চল প্রমাণ করে দিচ্ছে লোক সংস্কৃতির আসল শিকড় এখনো প্রথিত মাটির কাছেই। দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজার মহকুমার সেনপাড়ায় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী শিবের গাজন সেই বাস্তবতারই এক জীবন্ত প্রতিচ্ছবি। বিগত কয়েক দশক ধরে চলে আসা এই গাজন শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয়, বরং এটি গ্রামীণ সমাজের সাংস্কৃতিক ঐক্য, বিশ্বাস এবং ঐতিহ্যের ধারক। চিরাচরিত নিয়ম মেনে সেনপাড়ার বাসিন্দারা আজও বিভিন্ন বাড়িতে গিয়ে পরিবেশন করেন হরগৌরী নৃত্য। এর সঙ্গে যুক্ত হয় পৌরাণিক কাহিনী ভিত্তিক অভিনয়, যা স্থানীয় দর্শকদের কাছে বিনোদনের পাশাপাশি হয়ে ওঠে শিক্ষামূলক উপস্থাপনা। তবে এই চিত্রে রয়েছে একটি উদ্বেগজনক দিকও। আধুনিক প্রযুক্তি নির্ভর জীবনে অভ্যস্ত বর্তমান প্রজন্মের একটি বড় অংশ এই ধরনের লোকায়ত সংস্কৃতির প্রতি হারাচ্ছে আগ্রহ। ফলে বহু জায়গায় গাজনের মতো প্রাচীন লোক উৎসব ধীরে ধীরে হারিয়ে যাওয়ার মুখে। কিন্তু এই প্রেক্ষাপটে সেনপাড়ার মতো গ্রামীণ যুবকদের উদ্যোগ বিশেষভাবে উল্লেখযোগ্য। তারা শুধু অংশগ্রহণই করছে না, বরং দায়িত্ব কাঁধে তুলে নিয়ে রাজ্যকে জীবন্ত করে তুলছেন গাজনের প্রতিটি পর্বকে। এই ঢাকি দীর্ঘ ৩৫ বছর আমাদের যারা সিনিয়র ছিলেন তারা করেছেন। এরপরে আমাদের এই নতুন প্রজন্ম, ওরা উৎসাহের উদ্দীপনার সঙ্গে এই মহামণি ঢাকিকে সবার সামনে, সবার বাড়ি বাড়ি গিয়ে উপস্থাপনা করছে যে পৌরাণিক কাহিনীগুলো কি হয়েছিল, এগুলো সবার সামনে প্রতিস্থাপনা করছে। খুব ভালো লাগলো দেখে। আপনারা মোবাইলের মধ্যে দেখে নেবেন, খুব ভালো হয়েছে। গেছের বছর আমরা করেছিলাম, খুব ভালো প্রদর্শনী করেছিল। এই বছর এর থেকে ভালো আরো নতুন নতুন কিছু সবাইকে দেখানোর জন্য চেষ্টা করেছি। খুব উৎসাহের সঙ্গে ওরা সব আজকে 3 দিন 4 দিন ধরে অর্ঘুমা থেকে করছে। সবাই সহযোগিতা করবেন, আর যেখানে যেখানে এই গাজন নৃত্য হচ্ছে সবাইকে সহযোগিতা করবেন। আমাদের এই পুরান ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে। আমি সবার কাছে অনুরোধ করছি যে এই ঐতিহ্য যাতে নষ্ট না হয়, সবাই সহযোগিতার হাত মিলিয়ে এটাকে আরো সমাজে আরো ছড়িয়ে দিন, এটাই বলবো। জয় মহাদেবের জয়। বিশেষজ্ঞদের মতে লোক সংস্কৃতি টিকিয়ে রাখতে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, প্রয়োজন স্থানীয় মানুষের আন্তরিক অংশগ্রহণ। সেনপাড়ার এই উদ্যোগ দেখিয়ে দেয় গ্রামীণ সমাজ চাইলে আধুনিকতা স্রোতের মাঝেও ধরে রাখতে পারে নিজেদের ঐতিহ্যকে। ডিজিটাল বিনোদনের ভিড়েও মানুষের মনে লোক সংস্কৃতির প্রতি আকর্ষণ এখনও অটুট। সঠিক উদ্যোগ ও প্রচারের মাধ্যমে আরও বৃহত্তর পরিসরে পৌঁছে দেওয়া সম্ভব এই ধরনের ঐতিহ্যকে। সব মিলিয়ে বলা যায়, আজ লোক সংস্কৃতির শেষ আশ্রয়স্থল হিসেবে দাঁড়িয়ে রয়েছে ত্রিপুরার গ্রামাঞ্চলে। সেনপাড়ার শিবের গাজন সেই বাস্তবতাকে শুধু তুলেই ধরছে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থাপন করছেন এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।